উপনিষদের সংখ্যা এবং রচনাকাল, নাম্বার অ্যান্ড ডেট অফ দ্য উপনিষদ। আজকের আমি এই টপিকটা নিয়ে আলোচনা করব। আজ পর্যন্ত অনেকগুলো উপনিষদ পাওয়া গেছে। মুক্তিকা উপনিষদে 108খানা উপনিষদের নাম উল্লেখ আছে। বর্তমানে 112খানা উপনিষদের উল্লেখ রয়েছে। এটাই সাধারণত আমরা জানতে পেরেছি। এগুলোর মধ্যে বৃহদারণ্যক, শ্বেতাশ্বত্তর, ছান্দোগ্য, ঐতরেয়, তৈত্তেরীয়, কৌশিতকী, কেন, কঠ, প্রশ্ন, মুণ্ডক এবং মাণ্ডুক্য এই কখানা বিশেষভাবে উল্লেখযোগ্য। এই 12খানা উপনিষদ প্রাচীন বলে স্বীকৃত হয়েছে। এর সপক্ষে যুক্তি দিতে গিয়ে বলা হয় যে প্রাচীন উপনিষদগুলোর বেশিরভাগ বৈদিক সাহিত্যের বিভিন্ন শাখার সঙ্গে সংযুক্ত রয়েছে। কোনোটি বা সংহিতা অংশের সঙ্গে রয়েছে, কোনোটি বা ব্রাহ্মণের সঙ্গে, কোনোটি বা আরণ্যকের সঙ্গে। যেমন ঈশ উপনিষদ শুক্ল যজুর্বেদের বাজসনের সংহিতার অংশ, বৃহদারণ্যক শুক্ল যজুর্বেদের শতপথ ব্রাহ্মণের অংশ, ছান্দোগ্য সামবেদের ছান্দোগ্য ব্রাহ্মণের অংশ, ঐতরেয় ঋগ্বেদের ঐতরেয় আরণ্যকের অংশ। আবার শঙ্করাচার্য কৌশিতক উপনিষদ ছাড়া উপরিউক্ত বাকি যে 11টা উপনিষদ রয়েছে তার উপর তিনি ভাষ্য রচনা করে গেছেন। উপনিষদের যথার্থ রচনাকাল এবং সেটা মানে কোনটার পরে কোনটা রচনা করা হয়েছে সেটা কিন্তু নিরূপণ করা খুবই কঠিন। এমন কোনো ঐতিহাসিক প্রমাণ নেই যার সাহায্যে এই সমস্যাটার মীমাংসা করা যেতে পারে। একটা প্রচলিত মতানুসারে সংহিতা ব্রাহ্মণ এবং আরণ্যকের মতনই উপনিষদ বেদের অংশ। কাজেই অন্য তিনটির মতো উপনিষদও প্রাচীন। কোনো কোনো পাশ্চাত্য লেখক বেদের সাহায্যে উপনিষদের রচনার তারিখ নিরূপণের চেষ্টা করেছেন। তাদের মতে যে উপনিষদগুলো সবচেয়ে প্রাচীন সেগুলো বুদ্ধ পূর্ব, আর কতগুলো রয়েছে বুদ্ধ পরবর্তীতে রয়েছে। পরবর্তীকালের যে সব উপনিষদ যেগুলোর উপর শঙ্করাচার্য তাঁর ভাষ্য রচনা করেছেন সেগুলো বুদ্ধ পরবর্তী এবং খ্রিস্টপূর্ব 400 বা 300 এর মধ্যে। প্রাচীন উপনিষদগুলো গদ্যে রচিত হয়েছিল। ঐতরেয়, কৌশিতকী, তৈত্তেরীয়, বৃহদারণ্যক, ছান্দোগ্য এবং কোন উপনিষদের কিছু অংশ প্রাচীন। ভাষা ও বাকভঙ্গির বিচারে এই 6খানাকে প্রাচীন বলে গণ্য করা হয়। পণ্ডিতেরা অনুমান করেন এই উপনিষদগুলো সবই বুদ্ধপূর্ব যুগের। মানে এইভাবে যে উপনিষদগুলো কখন কিভাবে পাওয়া গেছে, কিভাবে রচনা করা হয়েছে, এইভাবে পণ্ডিতেরা